কিন্তু রাত্রির ব্যাপারটা আমি 100-100 শিওর দেবো। রাত্রির এই বাচ্চাটা বাহাদুরের জন্মের এবং মগবাজারের রংবাজের নাম হইল রাত্রি। পাইবেন তারা রাইতে, দিনে পাবেন না। আপনার আমি বলি, যখনই সাকিব ড্যান্স ডাইরেক্টর আজিজ ভাইয়ের এখানে নাচ করতো, তখন এই রাত্রিও নাচ করতো। নাচ করার ভিতরে যখন আমিও ফকিরনি, আপনিও ফকিরনি, দুইজনের সাথে প্রেম হয়ে গেছে। প্রেম হয়ে যদি একটা কিছু হইতেই পারে, এটা কোনো না করারও কিছু নাই। কিন্তু ওই দিনটা ছিল আলাদা, এখন বর্তমান দিনটা কিন্তু আলাদা। সে তখন প্রেম ছিল, তার প্রেম তার কাটছিট হয়ে গেছে, না হইলো আজকে 25 বছরের উপরে। রাত্রির সাথেই ছিল, মানে বন্ধুত্ব ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, বন্ধুত্বই ছিল। কিন্তু এরা আমরা শুনছিলাম বন্ধুত্ব ছিল, কিন্তু অনেক আগের কথা, আরও 25 বছর আগে এটা একটা ডিসমিস হয়ে গেছে গা। তারপরে রাত্রি কি আমরা রাত্রির সাথে কেউই থাকে না। রাত্রি ফিল্মে কাজ করে না, না না, রাত্রি ফিল্মে কাজ করে না, রাত্রি ফিল্মে কাজ করে না। আপনারা এটা কিভাবে জানে? মানে রাত্রি ফিল্মে আসে কিছু কিছু মানুষ, মহিলা আছে, পুরুষ আছে, ফিল্মে ঘুরে গাড়ে, কিন্তু ফিল্মে কাজ করে না। কিন্তু বাহিরে কয় আমরা ফিল্মে কাজ করি। কিন্তু আপনি খুঁজে দেখেন 2টা ছবিতে যদি রাত্রিরে পান, এই বদনামগুলো শোনেন। আপনার আমি বলি একটা কথা কি, এই যখন সাকিব খানের লগে ডিসমিস বন্ধুত্ব শেষ হয়ে গেল, সাকিব খান ডিপজল ভাইয়ের কতটি ছবিতে কাজ করলো, সাইড হিরোর, ডিপজল ভাই মেন হিরো, আমরাও করলাম। তারপরে মনে করেন এটা ডিসমিসের পরে ও কি করলো, যাইয়া সাকিব এতেন ছুটটা যাইয়া বন্ধুত্ব শেষ কইরা ও মগবাজার এক বাহাদুর আসলো রংবাজ ক্যাডার, সেই ক্যাডারের সাথে ও বিয়া বইল। তার বিয়ে হইল পরে সে তখন তার এই ছেলেটা তার পেটে, ঠিক আছে। তখন আমাদের বেশি আইতো যাইতই, আমরা ওর সাথে পরিচয় আছে। তখন ওই বাহাদুররে কি করলো, ওই গুলি করে কসফার করে মেরে হালাইলো এই রংবাজ রে, ঠিক আছে, মগবাজারের রংবাজ রে মেরে হালাইলো। পরে ও গেল বিধবা হইয়া তখন এই বাচ্চাটার পেটে। তখন এই বাচ্চাটা হইলো যা কষ্ট দুঃখ যেমনি করে এই বাচ্চাটারে লালন পালন করলো। তার কিছুদিন মনে করেন 7-8 বছরে একবার এক গুপ্তি কথা ছড়াইছে যে এটা সাকিব খানের জন্মের গেল এটা। এখন আবার ইদারিন মনে করেন অপু বিশ্বাস একটা আবিয়ত মেয়া, সাকিব খানও একটা আবিয়ত ছেলে, তাদের সাথে যে একটা মিল হয়েছে, বিয়া শাদী হয়েছে, এটা কিন্তু কথা সত্যি, মিথ্যা না। ও হিন্দু হয়েছে দেখে কী হয়েছে, ভালো লাগলে হিন্দু আর মুসলমান খ্রিস্টান এনে কোনো পার্থক্য থাকে না। তারপরে বুবলির মনে করেন আগে একটা বিয়ে হয়েছিল, সে যাই না শুন না, আবার অপুর উপরে বুবলি পড়ল, গুবি সরাইল আর একটা, যে বুবলিরও বিয়া করছে, বুবলিরও বাচ্চা আছে। আচ্ছা, বুবলির যদি বাচ্চা থাকে সে যদি সাক্ষী প্রমাণ দেখাইতে পারে, সাকিব খান গ্রহণ করবো। অপুরটা তো সবাই জানে, এবং প্রধানমন্ত্রী পর্যন্তই জানে অপুর জিনিসটা। জানে পরে এখন আবার মনে করেন রাত্রি এক গোবর ছড়াইছে, তার ছেলের নাম রাখছে মিলাইয়া খান সাপ, রাহুল খান, সাকিব খান আর রাহুল খান। হ্যাঁ, এখন সে ফিল্মে কাজ করে না, কর্ম করে না, কিছু করে না, নাম হইল রাত্রি। পাইবেন তারা রাইতে, দিনে পাবেন না। ওই সন্ধ্যার পরে পাবেন ওই বটগাছতলায় আমাকে ফিল্মের বাহিরে, এখানে হাবুডুবু খায়। আমরা রাত্রে অনেক বুঝাইছি, দেখ মিথ্যা তা কইস না। আর সাকিবের আমরা চিনি, বুঝছেন, ওর যতই থাকুক ওর মনটা অনেক ভালো। কেন ভালো জানেন? আমাদের শিল্পী সমিতিতে সভাপতি ছিল, আমরা আইতাম যাইতাম বসতাম, এখানে কাজে গেলে বৈশা গল্প করতাম। মানুষের মন মানুষই বুঝাই যায় যে কে ভালো কে মন্দ। কিন্তু বুবলি একটা নায়িকা, অপু একটা নায়িকা, ও একটা নায়ক, সেই জিনিসটা হইতেও পারে না হইতে পারে, এটা কে স্বীকৃতি দিতে পারবো না। কিন্তু রাত্রির ব্যাপারটা আমি 100-100 শিওর দেবো। রাত্রির এই বাচ্চাটা বাহাদুরের জন্মের এবং মগবাজারের রংবাজের। অহনে এই বুবলি আর হইল অপুর সুযোগটা নিয়া ও এগুলি ওরা দিয়ে করাইতেছে, ও নিজে করে না, ওরা দিয়ে করাইতেছে।
কিছু টাকা পয়সা পায়, কিছু মনে করো যদি গ্রহণ করতে পারে, এটা কি কোনোদিন হয়? ও যদি বিয়ে হয় কাগজপত্র আছে, একটা মানুষের বিয়ে শাদী হইলে এখন আগের দিনে কাগজপত্র ছিল না পূর্বকালে, এখন কিন্তু সবই আছে। একটা কাবিননামা আছে, একটা বিয়ার ডকুমেন্ট আছে। একটা সন্তান হইলে তার রক্তের সাথে মিশবো, রক্ত পরীক্ষা করুক, সার্টিফিকেট নিয়ে যাও, কাবিনের কাগজ নিয়ে যাও, তার বাড়িতে যাও, সরাসরি উঠতে যাও, কই যে এটা তোর ছেলে, আমি তোর স্ত্রী। ও যায় না কেন? কেন যায় না? অপু গেছিল কীভাবে? ও যেতে পারে না? ওরা যদি কেউ যদি কয় যে তোমার ছেলে রক্ত পরীক্ষা করুন, ও না 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 করে সেটা জায়গা। ওরা কয় যদি কোনো সাংবাদিক জায়গায় আপনার কাগজপত্র আছে, কয় না, তাহলে কিসের স্ত্রী আর কিসের সন্তান? হয় এটা এই জিনিসটা করতে পারতো। সে সাকিব খান তো অনেক মানুষের সহযোগিতা করে, যে ভাই একদিনে তো আপনার আমি তো পূর্বকালে একদিন বন্ধুত্ব ছিলাম, এখন আমি গরিব মানুষ, আমার কিছু দেন, আমি বইয়ে খাই। অবশ্যই সাকিব দিত, আমরা জানি সাকিবের মন, অবশ্যই দিত, 100তে 100 দিত কিছু, ও জীবন বেড়া চল্লা খাইতে পারতো। কিন্তু এই যে গোবরটা ছড়াইলো, আমি তো আর একটা নেটে দিছিলাম, ও মামলা করুক, ও কেস করুক, ও কাগজপত্র নিয়ে হাজির হোক, আমরা প্রমাণ সাক্ষী দিম, ফিল্মের মহিলারা সাক্ষী দিমু যেন এইরা কার সন্তান, ও কার লগর বিয়ে হয়েছিল। এটা 100তে দিমু, 100তে 100 দিমু। তার মানে কিন্তু মিথ্যা কথা, কথাগুলো বলছে সব মিথ্যা এবং বানোয়াট, এই তো সব মিথ্যা বানর। কিন্তু ও কে লেগে এরকম করতেছে এটা ওই ভালো জানে। কে মরে কে বাঁচে এটা হইলো যার যার ব্যক্তিগত ব্যাপার। সালমান শাহর সাথ লেগেও মানুষ মরে গেছে গা, সালমান শাহর কিছু হয় নাই। মান্নার লেগে মানুষ মরে গেছে গা, এটা কিছু হয় নাই। বেদের মেয়ে জোসনার কারণে মানুষ ফাঁসি দিয়ে মরে আছে অনেক মেয়েরা। কি হয়েছে? কিছু হয়েছে? তার মতন রাত্রি যদি 10টাও যদি সাকিব খানের লেগে মরে যায়, এটা তার যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা সাকিবের কোনো ব্যাপার না। আমি রাত্রি আগেও বলছি, একটা সাক্ষাতে এখনও বলি যে রাত্রি আমরা গরিব মানুষ, সিরা খাতার ভিতরে হইয়া লাখ টাকা স্বপ্ন দেখলে হবে না, লাখ টাকা কামাতে হবে। কিন্তু তুই যত পারস মানুষের একটা ইজ্জত মারিস না। ও একটা নায়ক এবং একটা মানুষ, ওর ইজ্জতটা তুই মারিস না, যেটা জীবনে হবে না এটা কোনোদিন আর কইস না। তোর কাছে অনুরোধ করি, তুই কোনো দিন এই কথাগুলো আর কইস না। এই যে মানুষের কাছে কস, এটা কস, এটা কস। এই যে ডিপজল ভাই সাক্ষী দিছে, ডিপজল ভাই সাক্ষাৎ দিছে, দেন ডিপজল ভাই তো ওর ভালো করে চিনিও না। আমি জানি, আমরা ডিপজল ভাইয়ের সাথে ছিলাম, সব ছবির কাজে ছিলাম ডিপজল ভাইয়ের সাথে। ডিপজল ভাইয়ের মনও ভালো অনেক, কিন্তু রাত্রি আমাদের সাথে ছিল না। আমরা যদি 10টা ছবিতে সামনে যদি ডিপজল ভাইয়ের সামনে খাড়াইয়া যদি কথা কইতাম ডিপজল ভাইয়ের লাগে, তখন রাত্রি ছিল না। রাত্রিরে মনে হয় ডিপজল ভাই 2 দিনও দেখে নাকা, আর আমাকে 30 বছর দেখছি। ও পাগলও না, ও মেন্ডেলও না, ও অনেক চালাক মহিলা, যে একজন মানুষরে ফাঁসাইতে পাইরা দেখি আমি কিছু হাত করতে পারি নাকি। কিন্তু এগুলি ভুল ধারণা, ভুল। যদি সত্যি ঘটনা হয়, আমার একটা কথাই, তোর কাবিননামা এবং তার ছেলের প্রমাণ সাক্ষী, ওর যে জন্মের, এগুলি নিয়ে তুই দরকার পড়লে ওর বাড়িতে যা, আদালতে যা, কেস কর, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যা। তুই যাস না কে? তুই তো খালি মিথ্যা মানুষ সরাইতেছস। কেন সরাইতেছস আমরা তো জানি। আজকে যদি সাকিব খান FBCতে ঢোকে, একটার পর একটা ছবি হইব। কেন হবে? এই ছবিগুলো হইলে একটা মানুষ খাইয়া বাঁচতে পারবো, এবং জুনিয়র শিল্পী, লাইটম্যান, ক্যামেরাম্যান, ডাইরেক্টর, প্রযোজক সবাই কাজ করব, আমরাও কাজ করুম, আমরাও সংসারটা ভালো চালাইতে পারুম। কিছু কিছু লোক চায় না যে সাকিব খান ফিল্মে ঢুকুক আর কয়েকটা ছবি করুক, আর ওরে আওয়া বন্ধ করানোর জন্য এই রাত্রি লাগাই দিছে। কিন্তু 2 টাকার মানুষের লাগাই দিয়া 50 টাকার মানুষের লাগাতে পারবো না, সাক্ষী প্রমাণ ছাড়া। আমি যদি বলি যে আমার মন্ত্রীর সাথে সম্পর্ক ছিল, এটা হবে? মন্ত্রী কি বলবে? সাক্ষী নিয়ে আসো। এখন সাক্ষী ছাড়া, প্রমাণ ছাড়া, কাগজপত্র ছাড়া কোনো কিছু হয় না। মুখে মানুষ অনেক কিছু কইতে পারে, কিন্তু এগুলি ভাই মিথ্যা, একদম মিথ্যা। আপনারা কেউই বিশ্বাস করবেন না। যদি বিশ্বাস করেন তাতে পাপ হবে। কেন পাপ হবে? একটা মানুষকে ভাষায় দেওয়ার জন্য এগুলি কেউ করতেছে। ও কার লেগে করতেছে, কিসের জন্য করতেছে, এটা ওই ভালো জানে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।